গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালোই আছি। তো আমি সাথী চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো সাথী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি। তো আজ হচ্ছে শুক্রবারের সকালবেলা এটা। তো সকালবেলা উঠেই আগে প্রথমেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে গিয়ে চা বসিয়ে ছেলের খাবারটা বসিয়ে দেওয়া। তো আজকে একটু লেটই হয়ে গেল, কারণ ছেলে আজকে আগেই উঠে পড়েছে, মানে আমি ওঠার আগেই উঠে পড়েছে। তো সেই কারণে ওর খাওয়াটা একটু লেট হয়ে গেছে আর কি। তো এখন বাজে প্রায় সকাল 8টা মতো বাজে। তো 8টার সময় খায়। তো দেরি হয়ে গেছে, যেহেতু ও যখন ঘুমিয়ে থাকে তখনই আমি খাবারটা বানিয়ে রেখে দিই। তো আজকে যখন আগে উঠে গেছে তো সেটা আর আজকে হয়নি, তো একটু ওকে ওয়েট করতে হয়েছে। তো সকালবেলা কি খাবার বসিয়েছি তোমাদেরকে একটু মানে দেখিয়েছিলাম, হয়তো বুঝতে পারোনি। চিড়ে সেদ্ধ বসিয়েছিলাম। সকালবেলাটাও চিড়ে খায় না, আসলে ওর কদিন ধরে পেটটা একটু খারাপ, বারবার পটি করছিল। তো সেই জন্য ভাবলাম যে একটু চিড়ে সেদ্ধ করে খাওয়াই। আর ওদিকে বাটিতেও চিড়ে দেখতে পেলে ওটা হচ্ছে গিয়ে ভিজিয়ে ওর বাবাকে নুন চিনি দিয়ে মেখে দেবো, ও খেয়ে কাজে চলে যাবে। তো অতটা খাবে না, এসে তো আবার ভাত খাবে। তো মেখে দিয়েছি, মেয়ে আর ও দুজনে মিলে আর কি খেয়েছে। অল্প করে আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো ওদিকে দেখো ওর বাবা মানে খেয়ে দিয়ে চলে গেছে কাজে, আর এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলা জানো তো যে কীরকম একটা চাপ থাকে, আরও দুটো ছেলে মেয়েকে সামলাতে হয়, বুঝতেই পারছো। তো মেয়ে ওদিকে যাবে স্কুলে, তার জন্য ভাত করে নিয়েছি আগেই। তো ভাতটা একটু বেড়ে ঠান্ডা হতে রেখেছি। ও আমার মেয়ে স্নান করে চলে এসেছে, ও ড্রেস পরছে। তো সেই ফাঁকে ভাবলাম যে ছেলে লেবুটাও করে ফেলি। আসলে ছেলে ওকে লেবুটা আমি আগে দিতাম প্রায় 1টা-1:30 বাজে, তখন দিতাম। কিন্তু দেখছি যে ইদানিং ঘুমিয়ে পড়লে না, ও 1টার পরে ওঠে। তো সেই জন্য না ভাবছি যে সকালবেলা খাবারটার পরেই আর কি দিই, মানে খাওয়ার ঠিক আধা ঘন্টা কি 1 ঘন্টা পরেই ওকে লেবুটা খাওয়াই। সেটা ভোর মানে প্রথম যে সকালবেলা যেটা খায় সেটা খাওয়ানোর পরেও খাওয়াই, কিংবা দুপুরে যখন খায় তোমার 12টা-1টা নাগাদ, কিংবা কোনো দিন মানে ওর ওঠা আন্দাজে আমি ওকে খাওয়াই খাবারটা। প্রত্যেক দিন তো আর সময়টা একই যায় না, যেহেতু কোনো দিন 7টায় ওঠে, কোনো দিন 8টায় ওঠে। তো সেই অনুযায়ী খাবারের রুটিনটাও চেঞ্জ হয়, সময়টা সেটাই আর কি। তো এবার ভাবছি যে সকালবেলাটাই খাওয়াবো, কারণ বেশি বেলা হয়ে গেলে পরে আবার ঠান্ডা লেগে যায়। রোদ থাকতে থাকতেই জানি যে লেবুর রসটা খাওয়াতে হয়, সেই জন্যই আর কি। তো ওদিকে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ছেলে ঘুমোচ্ছে। তো সেই ফাঁকেই ভাবলাম যে তাহলে রান্নাটাও সেরে ফেলি। তোমরা এর আগে দেখতে পেয়েছিলে যে আমি পটল কেটে রেখেছিলাম, তো পটল কেটে মানে ভেজেও ফেলেছি, সেটাও দেখেছো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। তো ওদিকে মশলাটাও কষাতে দিয়ে দিলাম। তো আমি আদা আর হচ্ছে লঙ্কাটা পেস্ট করি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো আর কি গুঁড়ো ব্যবহার করি। তো একটু বেশি করে আদা লঙ্কাটা বেটে রাখি, যাতে 2-3 দিন হয়ে যায়। তো বাকি যে মশলাটা বেঁচে থাকে সেটা ফ্রিজে রেখে দেবো। তো এইভাবেই করি। আগে আমি আদা লঙ্কা আলাদা আলাদা করে অনেকক্ষণ ধরে বেটে রেখে দিতাম। তো সেটা এখন আর হয়ে উঠছে না। আসলে বুঝতেই পারছো, ছেলে মেয়েকে সামলায় না, খুব মানে ক্লান্ত হয়ে পড়ি, আমি আর পারি না। তো যাই হোক, দেখতে পেলে যে রান্না করতে করতে আমি আবার এদিক চলে যাই। কোথায় যাই বলো তো? ছেলে ঘুমোচ্ছে তো বারবার দেখে আসতে হয় ঘরের ভিতরে গিয়ে যে ঠিক আছে কিনা। ও আসলে যদি ফট করে উঠে পড়ে, যদি পড়ে যায়, সেই কারণে বারবার ওকে আর কি দেখে আসি। তো ওদিকে লেবুটা খাওয়ানো হয়ে গেছে, খাইয়েই ওকে ঘুমটা পড়িয়েছি। আর এদিকে দেখো ছেলের জন্য জল ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে এবার কৌটো ঢেলে রেখেও দেবো। আসলে ওর জন্যই কৌটোটাই ভারী রেখেছি। তোমরা হয়তো ভাবছো কৌটোতে কেন জল রাখছি, আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো রাখতে হয়। তো বোতলগুলো সব মানে কি বলো তো, সব একসঙ্গে থাকে। তো কোনো সময় ছেলের জলটা অন্য কেউ খেয়ে ফেলে, ধরো ওর বাবাই খেয়ে ফেললো। তো সেই কারণেই আর কি বোতলে রাখি না, ওর জন্য আলাদা করে এই কৌটোতেই আর কি ধুয়ে পরিষ্কার করে আর কি রেখে দেই। তো তারপরে ওদিকে সমস্ত কাজবাজ সেরে রান্না হতে হতে আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কি বাসন মাজা। যতটা পারি আর কি কাজ এইভাবেই আগিয়ে রাখার চেষ্টা করি। আসলে ওদিকে ছেলে ঘুমোচ্ছে, বারবার আমি খালি গিয়ে দেখে আসছি যে বাসনের আওয়াজে ছেলে উঠে না যায়। আমি কিন্তু খুবই সাবধানে মাজছি, যাতে মানে আওয়াজটা খুবই কম হয়। আসলে স্পিড করা আছে, তো তোমরা ভাবছো হয়তো জোরে জোরে মাজছি, আসলে না, খুবই আমি আস্তে মাজছিলাম। তবুও বাসন তো
একটু তো আওয়াজ হবেই। তো সেই কারণে আমার বারবার দেখে আসা। তো তোমরা দেখতে পারবে যে আমি বাসন মাজতে মাজতে আমি হাত ধুয়ে চলে গেছিলাম, যে দেখি যে ছেলে উঠে গেল কিনা, ছেলে নড়ছে কিনা। তো এটা হয়। তো যাই হোক, এই দেখো আমি হাত ধুয়ে কিন্তু গিয়ে দেখে আসবো। তো যাই হোক, বাসন কটা মেজে নিই, ওদিকে তরকারিটা হচ্ছে। এইভাবেই আমি কাজগুলো আর কি করতে থাকি। রান্না হতে হতে আর কি যতটা পারি আগিয়ে রাখার চেষ্টা করি। তো ওদিকে মেয়ে তো আমার স্কুলে চলে গেছে। আসলে ও যখন বাড়িতে থাকে তখন আমার অতটা টেনশন হয় না, কারণ ও বেশিরভাগটা আমার ছেলেকে সামলায়। এর আগের ভিডিওতে দেখতে পেলে যে আমার মেয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছিল। আসলে আমার মেয়ে অনেকটাই মানে হেল্প করে দেয় যখন ও বাড়িতে থাকে, অনেকটাই। তো যাই হোক, ও মাঝে মাঝে খাইয়ে দিলে আমারও অনেকটা হেল্প হয়। তো আজকে তো ওর নেই, সেই জন্য ওরও তো স্কুল মানে পড়াশোনা এগুলো তো আছে, এগুলো তো করতেই হবে, ওকে তো আর আটকে রাখলে চলবে না। তো যাই হোক, আজকে গেছে আবার। ও আসলে পরে তারপরে আবার ওকেই দেখবে। আমার মেয়ে আর কি বেশিরভাগ ছেলেটাকে দেখে। তো যাই হোক, আমার এদিকে কিন্তু কথা বলতে বলতে বাসন মাজাও হয়ে গেছে, আর এদিকে দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, রোদ উঠেছে, মেলে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভিডিও। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।